সুপ্রিয় ভিউয়ার্স, হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে কথা বলবো আজকে বাংলাদেশের যে একটা ঐতিহাসিক মুসলমানদের মিলন মেলা হয়েছে, মার্চ ফর গাজা। আপনারা জানেন যে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের যে হামলা, দীর্ঘ 17 মাস যাবৎ কিন্তু এই হামলা চলছে। ফিলিস্তিনি হচ্ছে আমাদের একটা মুসলিম দেশ। তো এই যে একটা বর্বরচিত হামলা দিনের পর দিন করে আসছে এবং ফিলিস্তিনির যে গাজা শহরটা, সেটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে কিন্তু সেটা দেখেছি। এবং সেই ফিলিস্তিনিদের উপরে যে নির্মম হামলা এবং গণহত্যা শুরু হয়েছে, তার প্রতিবাদেই কিন্তু আজকে বাংলাদেশের মুসলমানেরা কিন্তু জড়ো হয়েছেন ঐতিহাসিক ঢাকার সেই সোহরাওয়ার্দী উদ্যানে। এখন আপনারা বলতে পারেন যে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই লাখ লাখ মুসলমান জড়ো হয়ে যে সমাবেশ করেছে, যে একটা ডাক দিয়েছে মার্চ ফর গাজা, এতে আসলে গাজাবাসীর কি উপকার হবে? তো গাজাবাসীর উপকারের মধ্যে হয়তো এই আজকে যারা লাখ লাখ মানুষ এখানে জড়ো হয়েছে, তারা হয়তো সরাসরি গিয়ে গাজাবাসীর সাথে হয়তো যুদ্ধ করতে পারবে না বা ইসরায়েলের উপরে হামলা চালাতে পারবে না, কিন্তু আজকে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে একটা মুসলিম দেশের প্রতি এবং মুসল আরেকটা মুসলিম দেশের যে প্রেম, যে ভালোবাসা, যে প্রতিবাদ, সেটা কিন্তু আজকে আমরা এই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে, তাতে কিন্তু আমরা দেখেছি। এতেই কিন্তু প্রমাণিত হয় যে আসলে এক মুসলমান আরেক মুসলমানের জন্য দাঁড়াতে প্রস্তুত। আর শুধু তাই নয়, এই মার্চ ফর গাজার এই অনুষ্ঠানে আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু একই মঞ্চে কিন্তু এখানে দাঁড়িয়ে একত্রতা প্রকাশ করেছে এবং মুসলমানদের পাশে কিন্তু তারা দাঁড়িয়েছে। এবং আজকের এই মার্চ ফর গাজার যে আজকের যে ঐতিহাসিক মুসলিমদের একটা মিলন মেলা হয়েছে, সেখান থেকে কিন্তু অলরেডি একটা ঘোষণাপত্র পাঠ করা হয়েছে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে। এবং আমার দেশের যিনি সম্পাদক আছেন, শ্রদ্ধেয় মাহমুদুর রহমান, সেই ঘোষণাপত্রটি পাঠ করেন। তো মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনের সমর্থনে একটি যে ঘোষণাপত্র পাঠ করায়, সেই ঘোষণাপত্রে কিন্তু সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম নেতাদের কিন্তু আহ্বান জানিয়েছেন যে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে, এমন একটা ঘোষণাপত্র। এবং সেই সঙ্গে অবিলম্বে গাজায় ইসরায়েলি যে আগ্রাসন, সেটা বন্ধেরও কিন্তু দাবি জানানো হয়েছে। তো আমরা চাই যে সারা দেশের যে অংশ নিয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার একটা আহ্বান জানান এই সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে। তো আমরা চাই যে গাজাবাসীর উপরে আল্লাহর রহমত নাজিল হোক এবং ফিলিস্তিনের সমগ্র ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলি আগ্রাসন এবং ইসরায়েলি হামলা, এটা যেন দ্রুত সমাধান হয় এবং মুসলমান যারা যে সকল গাজাবাসী শহীদ হয়েছেন, তাদের বিধি আত্মার যেন শান্তি পায়, এটা আমরা কামনা করছি। এবং আর একটা গাজাবাসী যেন প্রাণ দিতে না হয়, আমরা সেই কামনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।